সবাইকে জানাই শুভ নববর্ষ। নববর্ষের পর আবারও আমি চলে এসেছি একটা চিপ আর অ্যাফোর্ডেবল বাফেটের ভিডিও নিয়ে। তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছো, সো এগেন আমি চলে এসেছি আবারও একটা বাফেটের ভিডিও নিয়ে। আর এই বাফেটে তোমরা পেয়ে যাবে 17+ আইটেম। জাস্ট ইমাজিন করো 300 টাকায় 17+ আইটেম। বাফেটটা তো ডেফিনেটলি চিপ আর অ্যাফোর্ডেবল, সো স্কিপ না করে ডেফিনেটলি ভিডিওটা এন্ড অবধি দেখো। আর তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম চিপ আর অ্যাফোর্ডেবল বাফেটের ভিডিও দেখার জন্য। আমি কিন্তু আমাদের স্টার্টার সেকশন নিয়ে বসে পড়েছি। স্টার্টারে কিন্তু প্রচুর আইটেম রয়েছে, ঠিক আছে। তো এখানে টোটাল তোমরা 2টো ভেজ আইটেম পাবে আর 3টে নন ভেজ আইটেম পাবে। তো এক এক করে দেখাবো তোমাদেরকে কি কি রয়েছে। তো ফার্স্টে যেটা রয়েছে সেটা হচ্ছে হানি চিলি পটেটো। বেসিক্যালি এরকম টাইপের তোমরা আলু পাবে, হালকা ঝাল ঝাল, মিষ্টি মিষ্টি, ঠিক আছে। বাট আমি বলবো এটা বেশি খেও না, কারণ প্রচুর কিন্তু আইটেম রয়েছে। এরপর আমি যেটা ট্রাই করব সেটা হচ্ছে বারবিকিউ নেশন। আমরা ক্রিসপি চিলি বেবিকর্ন দেখেছি, সরি ক্রিসপি চিলি বেবিকর্ন না, ওখানে মানে তোমরা দেখবে সুইট কর্নের একটা কিছু আইটেম থাকে, ক্রিসপি সুইট কর্ন বা কিছু। তো এখানেও কাইন্ড অফ ওরকম একটা আইটেম রয়েছে। তো চল এটা খাওয়া যায়। বেসিক্যালি সুইট কর্ন, তার মধ্যে আরও কিছু মশলাপাতি দিয়েছে, পেঁয়াজ টেস্ট দিয়েছে, বেশ চটপটা টাইপের খেতে, ঠিক আছে। এরপর মেন অ্যাট্রাকশন যেটা খাবো বলে আমি এসছি সেটা হচ্ছে মোমো। দেখো মোমোগুলো কিন্তু ভেঙে গেছে, জাস্ট দেখো, মানে ওখান থেকে নিয়েছি সার্ভ করার পর প্রত্যেকটা মোমো ভেঙে ভেঙে যাচ্ছে। আর ভেতরে কিন্তু পুর রয়েছে, দেখতেই পাচ্ছ। আর এটা চিকেন মোমো সার্ভ করেছে, চলো খাওয়া যাক। মোমোটা ভালো খেতে, বাট এটার সাথে যদি একটু চাটনি বা মানে স্যুপ থাকতো তাহলে বেশি ভালো হতো। মোমোটা কিন্তু বেশ ভালো খেতে আর ভীষণই নরম, জাস্ট ভেঙে যাচ্ছে। বাট স্টাফিংস বলবে একটু কম আছে, আর একটু স্টাফিংস থাকলে ভালো হতো। বাট এমনিতে মোমোর টেস্টটা কিন্তু বেশ ভালো। এরপর আমরা যেই আইটেমটা খাবো এটা হচ্ছে একটা ফিশের আইটেম। দেখো এরকম টাইপের, আর এখানে কিন্তু প্রত্যেকটা আইটেম আনলিমিটেড। ভেতরটা দেখো দারুণ খেতে, দারুণ জাস্ট। এখানে ওরা বাসা ফিশ ইউজ করেছে, দারুণ লাগছে। ওপরে একটা কোডিংটা বেশ পাতলা আর ভীষণ জুসি ব্যাটারি, দারুণ। এরপর তোমরা যে আইটেমটা পাবে, দেখো এটা একটা চিকেনের আইটেম, চিকেন ড্রামস্টিক বা কিছু একটা কম সাইজের চিকেন, ওপরে একটা কোডিং তো রয়েছে। তো চলো খাওয়া যাক। চিকেন রয়েছে, কোডিংটা কিন্তু মোটা রয়েছে, আর একটু পাতলা হলে ভালো হতো। ফার্স্ট বাইট যেটা নিয়েছিলাম ওটা ভীষণই শক্ত, তারপরে যে বাইটগুলো নিলাম একটু নরম আছে বাট অনেকটা মোটা, আর একটু পাতলা হলে ভালো হতো। আমার কিন্তু এটা খুব একটা ভালো লাগলো না, বাট বাকি যে আইটেমগুলো ছিল সেটা বেশ ভালো ছিল। তো ওভারঅল এটাই হচ্ছে তোমাদের স্টার্টার। আর এছাড়াও কিন্তু মকটেলের অপশন রয়েছে। তোমরা এই বাফেটটা অনেকে ইনস্টাগ্রামে দেখেছো, বাট এই বাফেটে অনেক কিছু চেঞ্জেস হয়েছে, অনেক রুলস অ্যান্ড রেগুলেশনে চেঞ্জেস হয়েছে। তো ফার্স্ট চেঞ্জ যেটা হয়েছে সেটা হচ্ছে আগে তো মকটেল আনলিমিটেড ছিল, 4টে অপশান পাচ্ছিলে, বাট এবার কিন্তু মকটেল লিমিটেড থাকছে। আর 4টের মধ্যে যে কোনো একটা তোমরা ট্রাই করবে, আর ডেফিনেটলি সেটা লিমিটেড। তো আমাদের কাছে চলে এসছে 2টো মকটেল। আগে তোমরা যেটা দেখেছিলে যে 4টে মকটেল 4টেই আনলিমিটেড ছিল, বাট এবার কিন্তু থাকছে একটা মকটেল, মানে 4টের মধ্যে যে কোনো একটাই নেবে। আর একটা মকটেলই লিমিটেড, আনলিমিটেড গল্পটা কিন্তু এখন আর নেই। তো এখানে আমরা 2টো মকটেল অর্ডার করেছিলাম, একটা গ্রিন অ্যাপেল সামথিং আর একটা হচ্ছে ভার্জিন মোজিতো। তো ফার্স্টে গ্রিন অ্যাপেলটা খাচ্ছি, চলো। এটা যেরকম হয় আর কি, অ্যাপেলের একটা ফ্লেভার রয়েছে, আর ভার্জিন মোজিতো যেরকম খেতে হয়। বাট দুঃখের বিষয় এটাই যে লিমিটেড করে দিয়েছে। আমার মানে এগুলো আনলিমিটেড থাকলে ভালো হতো, 4টে না, অ্যাটলিস্ট 4টের মধ্যে যে কোনো একটা আমরা অর্ডার করতাম, সেটা যদি আনলিমিটেড থাকতো তাহলে বেস্ট হতো। যাই হোক, তো এটাই হচ্ছে ওভারঅল তোমার ওয়েলকাম ড্রিঙ্কসে এইটা পাচ্ছ, আর এটা পাচ্ছ স্টার্টারে। এখনও মেন কোর্স বাকি, ডেজার্ট বাকি, সো স্টে টিউন। মেন কোর্স নিয়ে চলে এসেছি,
আর আমার থালা ভর্তি তোমরা দেখতে পাচ্ছ মেন কোর্স। আর এতটা করে মেন কোর্স নিয়ে আসার এটাই কারণ যে নিমেষের মধ্যে সব শেষ হয়ে যাচ্ছে আর রিফিল হতে একটু টাইম লাগছে, তাই সেকেন্ড টাইম যখন রিফিল হলো একদম বেশি করে সব কিছু নিয়ে এসেছি। এবার ঝটপট করে রিভিউ দিয়ে দেবো কারণ প্রচুর ভিড় হয়ে যাচ্ছে কিন্তু। তো ফার্স্টে এখানে রয়েছে হচ্ছে ভেজ আর কি নুডলস, তো এটা নিয়ে নতুন করে কিছু বলার নেই। নুডলসের মতনই খেতে, বাট আমি তোমাদের একটা ছোট্ট টিপস দিচ্ছি। ওই যে বেবি কর্নটা আছে, আমি কী করেছি বলো তো, দেখো ওপরে একটু বেবি কর্ন ছড়িয়ে নিয়েছি, নুডলসের সাথে বেবি কর্নটা মিশিয়ে খাবে, দারুণ লাগবে। ভেজ নুডলস সেরকম তো কিছু আইটেম নেই, একটু সুইট কর্ন আর কি, সরি বেবি কর্ন না, সুইট কর্ন একটু ছড়িয়ে দেবে, দারুণ লাগবে। এরপর আমি যেটা ট্রাই করব সেটা হচ্ছে পনির। 299 বাফেটে পনির রয়েছে, বেশ সারপ্রাইজিং আর কি ব্যাপারটা। দেখো এরকম সাইজের পনির রয়েছে, তো চলো খাওয়া যাক। এটা একটা গার্লিক পনির, ঠিক আছে, খুব হ্যাবক কিছু না, ভীষণই লাইট, ঠিক আছে, খারাপ না। তো এবার ফ্রাইড রাইসটা দিয়ে, এটাও এখানে কিন্তু ভেজ ফ্রাইড রাইস পাচ্ছ, ঠিক আছে, ফ্রাইড রাইস আর নুডলস দুটোই পাচ্ছ, দুটোই কিন্তু ভেজ। অ্যাভারেজ, খুব হ্যাবক কিছু আমার লাগছে না কিন্তু, রাইস বলো নুডলস বলো পনির বলো টেস্টটা অ্যাভারেজ। আর আরেকটা জিনিস বলতে, রাইস নিয়ে একটা প্রবলেম হচ্ছিলো, তো আমাদের রাইসের টেস্টটা ফার্স্টে ভালো লাগেনি, একটা হালকা স্মেল মতো পাচ্ছিলাম, ওদেরকে বলাই চেঞ্জ করে দিয়েছে। তো তোমাদের যদি বাফেটের কোনো আইটেম নিয়ে প্রবলেম হয় ডেফিনেটলি ওদের সাথে সাথে বলবো, ওরা কিন্তু রিপ্লেস করে দেবে। এরপর রয়েছে একটা চিকেনের আইটেম, এরকম সাইজের ছোটো ছোটো চিকেন তোমরা পেয়ে যাবে। তো চলো খাওয়া যাক। একদম ভালো না, আমি জাস্ট একবার বলবো ক্যামেরাটা সামনে আনতে, জাস্ট দেখো কতটা শক্ত চিকেনটা, উপরে একটা কোডিং তো রয়েছে, ওরে সর্বনাশ, দেখো মানে ভাঙা যাচ্ছে না, ছিবড়া ছিবড়া টাইপের চিকেনটা, দেখো খুব বাজে, ভীষণই বাজে। 299 ওরা কিন্তু মানে যেই জিনিসটা দেখে এসেছিলাম সেই কোয়ালিটিটা কিন্তু ওরা সিরিয়াসলি মেনটেন করছে না, এটা নেক্সট টাইম আমি তো কখনোই আসবো না। সো মেন কোর্সটা শেষ করে আমি ডেজার্ট সেকশনে ফিরে আসি। এবারে টেস্ট এতটাই বাজে ছিল যে পাশের টেবিলে একজন দেখো কতটা খাবার ওয়েস্ট করেছিল, ইভেন আমরাও করেছিলাম। চলে এসে আর তোমাদেরকে বলে দিই, ডেজার্ট কিন্তু ওয়ান টাইম সার্ভ। তোমরা যারা ইনস্টাগ্রাম রিল ভিডিওতে দেখেছিলে যে আনলিমিটেড ব্রাউনি উইথ চকলেট আইসক্রিম, তাদেরকে বলে রাখি যে এই বাফেটে কিন্তু হিউজ চেঞ্জ হয়েছে, ডেজার্টটা কিন্তু একেবারেই লিমিটেড। তোমরা জাস্ট এরকম একটা 1 স্কুপ আইসক্রিম পাবে আর একটা ছোট্ট মতো ব্রাউনি, একদম জাস্ট একটা ব্রাউনি হাফ করে দিচ্ছে আর ওপরে 1 স্কুপ আইসক্রিম, তার উপরে একটু চকলেট সস মানে ছড়িয়ে দিচ্ছে, ব্যাস এটাই হচ্ছে ডেজার্ট। মানে বাফেটে তো হিউজ চেঞ্জ, আর বাফেটটা একেবারে জঘন্য। তো যাই হোক, ডেজার্টটা না 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 না, যারা হচ্ছে পেটুক বয়ফ্রেন্ডদেরকে নিয়ে আসবে তার একটু সাবধানে ডেজার্টটা খেও, কারণ এই ডেজার্টটা খুবই একটা লোভনীয় ডেজার্ট। আর বাফেটে তো ন্যাচারালি মানে ব্রাউনি উইথ আইসক্রিম দেখা যায় না। তো আমি খাওয়া দাওয়া শেষ করে বাকি সমস্ত ডিটেলস নিয়ে ফিরে আসছি। আর যারা এতটা অব্দি ভিডিও দেখছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো এরকম চিপ আর অ্যাফোর্ডেবল বাফেটের ভিডিও দেখার জন্য। আর আমাদের এক্সপিরিয়েন্স যদি তোমরা জানতে চাও তাহলে আমি বলবো যে ওকে টাইপ, ঠিক আছে, চাইলে যে ভিজিট করতেই পারো, 300 টাকার বাফেট আর কি। বাট এখানে ফুড কিন্তু মানে কি বলবো, কোয়ালিটি ওরা কিন্তু একেবারেই মেনটেন করছে না। আমাদের এক্সপিরিয়েন্স ভীষণ বাজে, ভীষণই বাজে। কিছু কিছু আইটেম ভালো ছিল, বাট ম্যাক্সিমাম আইটেম খুবই বাজে। আর ওখানকার কিছু কাস্টমারদের সাথেও আমরা কথা বলেছি, তাদের রিভিউ একদম সেম, যে খাবারের কোয়ালিটি ভীষণই বাজে। তো যদি মনে হয় যে একবার ট্রাই করবো, 299 কোনো ব্যাপার না, সো ডেফিনেটলি ট্রাই করতে পারো। যদি মনে হয় যে না কাটের করি নষ্ট করবো না, পয়সা নষ্ট করবো না, তাহলে আমি বলবো ডেফিনেটলি যেও না। আজকে এতটাই রইলো। সো তোমাদের কীরকম লাগলো আমাকে ডেফিনেটলি জানিও। আর যারা যারা এই ব্যাপারটা ট্রাই করেছো তাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটাও আমাকে ডেফিনেটলি জানিও। আর যদি চিপ আর অ্যাফোর্ডেবল রেঞ্জে ভালো বাফেটের সন্ধান পেতে হয় আর জেনিউইন রিভিউ যদি তোমাদের জানার থাকে, তাহলে আমি বলবো ডেফিনেটলি আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ আমি সবসময় জেনুইন রিভিউ তোমাদেরকে দিই, কখনও কিন্তু বাড়িয়ে কোনো কিছু বলি না। আর আমি অন দ্য স্পট কিন্তু বসেই বলেছি যে সত্যি বাফেটটা খুবই বাজে। সো
এতটাই অবধি আজকের ভিডিওটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।